মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিয়ার জীবন শেষ করার পর আমি কি যেন বলে আত্মগেলানি। হ্যাঁ, আত্মগেলানিতে ভুগছি। তাই আমি আর পারছি না, তাই নিজের জীবন আমি শেষ করে দিলাম। না 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 না, আমার কেসটা কোর্টে উঠে অপরাধী শাস্তি পাবে। এটা হতে পারে না, তোমরা এরকম করতে পারো না। অপরাধী হতে স্যার, স্যার, এটা আমি কি দেখলাম? এরকম সবটা দেখলাম কেন? তাহলে কি স্যার সত্যি কোনো বড় বিপদ হয়েছে? স্যার তো লকাবে একা। ওরা সব করতে পারে, ওরা যা খুশি করে দিতে পারে। আমি এখানে বসে থাকলে হবে না, আমাকে স্যারের কাছে যেতে হবে। আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি যাবো। নোবেল প্রফেশনে থেকে এত নোংরা কাজ কিভাবে করতে পারে? এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাবজ্জীবন চাই, জেলে পচে মরুক। আদিদেব লাহিড়ীকে কোনোভাবেই ছাড়া দেয়া যাবে না। যতটা স্ট্রং আর্গুমেন্ট করতে হয় আমরা করব। দিয়া বিচার পাবেই। চল্লাদ একটা ডাক্তার সেজে কত মানুষের সর্বনাশ করেছে কে জানে। ক্রিমিনাল, খুনি, একটা মেয়ের জীবন নষ্ট করেছে এই জল্লাদটাই। আদিদেব লাহিড়ী শাস্তি চাই, শাস্তি চাই। আনন্দী, আপনি কোথায় কোথায় আনন্দী? স্যার কোনো দোষ করেননি। দিয়া দিদিকে স্যার একদম বোনের মতন দেখতেন। স্যার, স্যার, স্যার আপনি এভাবে যেতে পারেন না স্যার। আমি আপনার কিচ্ছু হতে দেবো না। আপনি এভাবে যাবেন না স্যার, প্লিজ স্যার। আরে বাবা, মানুষটা তো কোনো অপরাধ করেনি। একে তো আপনার নির্দোষ মানুষটাকে ধরে রেখেছেন, উনি ক্রিমিনাল নন। স্যার আমি প্রমাণ করে দেবো আপনি কোনো অপরাধ করেননি। প্লিজ আপনি এভাবে ভেঙে পড়বেন না। আমি ঠিক প্রমাণ করে দেবো আপনি নির্দোষ। আমি ফিরে আসবো স্যার, আমি ফিরে আসবো। কারোর চোখে এতটুকু মায়া নেই, কোথাও কোনো আশ্রয় নেই, এরা কেউ চেনে না আনন্দী। আপনি চেনেন শুধু। আপনি এলে সবটা ঠিক হয়ে যাবে। আপনি সবটা ঠিক করে দেবেন। আমি জানি আপনি কোথায়। আমি আসছি স্যার, আমি আসছি। আস্তে আস্তে। আমি অপরাধীদের শাস্তির জন্য এতদিন ধরে লড়াই করে এসেছি। আপনারা জানেন যে আজ অবধি কোনো ক্রিমিনাল আমার হাত থেকে ছাড়া পায়নি। এও দেখেছেন আপনারা যে কোনো ইনোসেন্টকে বাঁচানোর জন্য আমি কত দূর অবধি লড়েছি। আজ অবধি আমি কোনো কেস হারিনি, কিন্তু এই কেসটা নিয়ে আমার ভুল হয়েছিল। আপনি তো ওনার হয়ে কেসটা লড়ছেন। হ্যাঁ, আমি সেই জন্যই আপনাদের সামনে এসে দাঁড়ালাম। এই কেস আমি লড়বো না। এই অপরাধীর হয়ে কোর্টে আমি কোনো সওয়াল জবাব করব না। আমি চাই অপরাধীর শাস্তি পাক। আস্তে আস্তে আস্তে। আমার কথা এখনো শেষ হয়নি। আমি আমার উকিল বন্ধুদের অনুরোধ করছি, এই ডাক্তার আদিদেব লাহিড়ীর জন্য যেন কেউ না দাঁড়ান। আমরা ডাক্তারকে ভগবান বলে মানি, আর এই ভগবান যখন শয়তানের রূপ নেয় তাকে রেয়াত করা যায় না। এটা দেখে নিন। স্যার স্যার দেখার কিছু নেই স্যার, প্লিজ একটু এদিকে। স্যার বলছি, আপনি তো ওকালতি জগতের ভগবান। না, ভগবানের ভুল হতে পারে, কিন্তু আপনার কখনো ভুল হবে না। আমাদেরই কপাল খারাপ। অ্যাকাউন্টটা চেক করুন। টাকা ট্রান্সফার হয়ে গেছে? আপনি যা টাকা ফেরত দিয়েছেন তার ডবল ট্রান্সফার হয়েছে। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন উকিলবাবু, আদিদেব যেন কোনোভাবেই কোনো উকিল না পায়। দেখুন, কেসটা কাউকে না কাউকে লড়তেই হবে, এটাই নিয়ম। হ্যাঁ, কোনো ভালো উকিল না দাঁড়ায় সেটা আমি ইনশিওর করছি। আর যদি কেউ দাঁড়ায়, সে হারার জন্য দাঁড়াবে, সেই টাকাটা তাকে দেওয়ার এনশিওরটা আপনি করবেন।
আপনি এত দেরি করে এলেন কেন বলুন তো? আমাকে তো সবাই অপরাধী বানিয়ে দিল। আপনি একদম এদের কথায় কান দেবেন না। আপনি কিছু করেননি, ওরা আপনাকে চেনে না। বন্ধু, আমি ডাক্তার হয়েছিলাম গরিব মানুষদের সেবা করবো বলে, বুঝলেন তো? আমি এতদিন সেটাই করে এসেছি, তারপরেও দেখুন। স্যার, আপনি এই কথাগুলো আমাকে কেন বলছেন? আপনাকে বুঝতে হবে আপনি যাদের কথা বলছেন আর এখানে যারা আছে তারা এক মানুষ নয়। আজকে এখানে যারা এসেছে তারা দিয়া দিদির জন্য এসেছে। ওরা সত্যি মিথ্যে কিচ্ছু জানে না। তাহলে সেই মানুষগুলো কোথায় গেল? এতদিন যারা আমাকে ভগবান মেনে এসেছে, যারা আমাকে সম্মান করে এসেছে, তারা আজকে এখানে নেই কেন? আমি তো বলছি আর এসবের দরকার নেই, শেষ করুন। দেখুন স্যার, দিয়া দিদির সাথে হওয়া অন্যায়টা তো খুব সেন্সিটিভ একটা ইস্যু। তাই মানুষটা তাদের মধ্যে থাকা এতদিনের সব ক্ষোভ আপনার উপরে উগড়ে দিচ্ছে কিচ্ছু না জেনে। ওরা বুঝতে পারছে না যে ওরা যার জন্য যার শাস্তি চাইছে সে নিরপরাধ একটা মানুষ। আর কি হবে সব বলে? দেখুন সবার চোখে কেমন ঘৃণা, দেখুন সবাই কেমন তাকিয়ে আছে আমার দিকে। সবাই চায় আমি শাস্তিটা পাই, বুঝলেন তো? তাই আর এসবের দরকার নেই। আমার ভালো লাগছে না। সবচেয়ে ভালো ওই বিচার টিচারের দরকার নেই। আমার যাবজ্জীবন হয়ে যায়। এভাবে কেন কথা বলছেন বলুন তো? এভাবে তো খুব রাগ হচ্ছে। আপনি তো কোনো অন্যায় করেননি, আপনি তো দিয়া দিদিকে বাঁচিয়েছেন। কেন এই ধরনের কথা বলছেন? এই তো একদম সময় মতো চলে এসেছে, কিন্তু এর মধ্যেই যা ডোজ পড়েছে, তোমার ভোকাল টনিকে আর কোনো কাজ হবে না আনন্দী। আদিদেবের মরাল ভেঙে গুড়িয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এইবার শুধু ফু করে হাওয়ায় মিশিয়ে দিলেই হলো। আদিদেব লাহিড়ী মন থেকে ভেঙে পড়েছে। কি হচ্ছেটা কি? জোরে, আরো জোরে, সবার কান অবধি যেন এই আওয়াজটা পৌঁছায়। আরো জোরে। ঠিক আছে। অবস্থা ব্যবস্থা বেশ ভালোই। এবার দেখি বেচারা আনন্দী কিভাবে বাঁচায় আদিকে। জনতা জনার্দন, জনতা জাগলে আইন আর কি করবে আনন্দী? আদি এখানেই কেস হেরে বসে আছে। আর কি হবে? সবই প্রমাণ হয়ে গেছে যা হওয়ার। আর বিচার পেয়ে লাভ নেই। আর শাস্তিটা হয়েই যাক। এর চেয়ে ভালো শাস্তি হয়ে যাওয়া। পারছি না এসব সহ্য করতে, আর ভালো লাগছে না আমার। এই মেয়েটার পাকামোর জন্য আজ আমাদের এই অবস্থায় আসতে হচ্ছে। ছি 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 ছি, কি অপমান, কি অপমান! আদির নামে সবাই হাই হাই করছে। দাদা থাক না এখন এইসব কথা, এসব কথা বলতে কোনো লাভ নেই। আমাদের যেতে হবে, চলো। আদি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।